ইউটিউবের নতুন একটা আপডেট হয়েছে, এটা নিয়ে সবাই একটু চিন্তায় আছেন। আপনারা যদি ইউটিউবের ক্রিয়েটর স্টুডিওতে ঢোকেন তাহলে দেখবেন দুইটা অপশন দেখাচ্ছে। একটা অপশন আপনাকে সিলেক্ট করতে বলা হচ্ছে, একটি হচ্ছে মেড ফর কিডস আর একটি হচ্ছে নট মেড ফর কিডস। এখন এই দুইটা অপশন থেকে কোনটা সিলেক্ট করা উচিত, কোনটা সিলেক্ট করলে কি হবে, অ্যাকচুয়ালি আপনার কন্টেন্টের কোন অপশনের আওতায় পড়ে, সেই বিষয়গুলি নিয়ে অনেকেই কনফিউশনে আছেন। কারণ এটা ইগনোর করতে পারবেন না, যে কোনো অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার জন্য যেটা সুইটেবল সেটাই করতে হবে। তো আমি আজকে চেষ্টা করব এ বিষয় নিয়ে ক্লিয়ার কিছু জানানোর। এটা হচ্ছে একটা আইন, এফটিসি বা ফেডারেল ট্রেড কমিশন থেকে পাস হওয়া একটি আইন, যার নাম হচ্ছে COPPA, যার ফুল মিনিং হচ্ছে চিলড্রেন্স অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট। সো এই আইনের আওতায় ইউটিউব জানতে চাচ্ছে আপনার কন্টেন্টটা কি বাচ্চাদের উদ্দেশ্যে করা নাকি বাচ্চাদের উদ্দেশ্যে করা না, সেগুলো নিয়ে আজকে বিস্তারিত কিছু আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন, ইউটিউব ভিডিওতে এমন কিছু অ্যাড শো করে সেগুলো বাচ্চাদের জন্য এলাও না, বাচ্চাদের দেখা উচিত না। আমরা অ্যাডাল্ট মানুষ, আমরা যে সকল জিনিস বুঝি বাচ্চারা কিন্তু সেই জিনিসগুলো বুঝে না। এমন কিছু ভিডিও আছে বা এমন কিছু অ্যাড আছে যেগুলো বাচ্চাদের দেখার পরে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, তারা আসলে ভুল কিছু করে ফেলতে পারে। তাছাড়া বাচ্চাদের তো অনলাইন প্রাইভেসি প্রোটেকশনের দরকার আছে। আপনি যদি বেটা স্টুডিওতে যান তাহলে দেখতে পাবেন একটা নোটিফিকেশন এভাবে দেখাচ্ছে, সেখান থেকে আপনাকে বলা হয়েছে আপনার চ্যানেলের অডিয়েন্স সিলেক্ট করার জন্য। আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে মেড ফর কিডস, আর যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও না করে থাকেন তাহলে নট ফর কিডস। এই দুইটা অপশন থেকে যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন চলে আসে, আমি কোনটা সিলেক্ট করব, কে নেই বা আমাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, বা যে কোনো একটা সিলেক্ট না করলে আমার আসলে লাভ কি বা ক্ষতি কি। প্রথমে জানা যাক এই দুইটা অপশন থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন। আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি ভালো জানেন আপনি আসলে কাদের জন্য ভিডিও তৈরি করেন, আপনার অডিয়েন্স আসলে কারা। এখানে মেড ফর কিডস বলতে বোঝানো হয়েছে যাদের বয়স 12 থেকে 13 বছরের নিচে বা তার থেকে কম। আপনি যদি বাচ্চাদের উদ্দেশ্য করে ভিডিও করেন সেখানে ক্যারেক্টার হিসেবে বাচ্চারা থাকবে। বাচ্চারা আসলে যে সকল ভিডিও দেখতে পছন্দ করে, বাচ্চাদের কার্টুন থাকতে পারে, বাচ্চাদের খেলাধুলা নিয়ে ভিডিও থাকতে পারে, সেই ভিডিওগুলো বাচ্চারা সব থেকে বেশি দেখবে। এ সকল ভিডিওগুলো বলা হচ্ছে মেড ফর কিডস। এই সকল ভিডিওগুলো নিয়ে যদি আপনি কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার চ্যানেলকে সিলেক্ট করতে হবে মেড ফর কিডস। এখন জেনে নেওয়া যাক যারা নট মেড ফর কিডস সিলেক্ট করবেন। দেখুন, আমি টেক রিলেটেড ভিডিও তৈরি করি, আমার চ্যানেলের যে অডিয়েন্সগুলো আছে তারা অবশ্যই যথেষ্ট পরিমাণ অ্যাডাল্ট, বাচ্চা ছেলে মেয়ে কম। তাছাড়া এমন ভিডিও আছে ব্লগিং ভিডিও, রান্নাবান্নার ভিডিও, স্পোর্টস ভিডিও বা আমরা যে রেগুলার ভিডিও তৈরি করি সেগুলোর অডিয়েন্স অধিকাংশই অ্যাডাল্ট ছেলেমেয়েরা থাকে। তাছাড়া বাচ্চা ছেলেমেয়েগুলো থাকে খুবই কম সংখ্যক। তখন আপনি সিলেক্ট করে নিতে পারেন নট মেড ফর কিডস। এখন জেনে নেওয়া যাক এই দুটো অপশন থেকে যে কোন একটা সিলেক্ট করার পরে আমাদের চ্যানেলে আসলে কী ধরনের ইফেক্ট পড়তে পারে। অর্থাৎ আপনি বাচ্চাদের উদ্দেশ্য করে ভিডিও তৈরি না করে থাকেন, আপনার চ্যানেল অডিয়েন্স বাচ্চাদের নেই বললেও চলে, সেই ক্ষেত্রে আপনার চ্যানেল কোন ধরনের ইফেক্ট পড়বে না। আপনার চ্যানেল রেগুলার যেভাবে চলছিল ঠিক সেভাবেই চলবে। কিন্তু যারা ইয়েস মেড ফর কিডস সিলেক্ট করবেন, অর্থাৎ যারা বাচ্চাদের নিয়ে ভিডিও তৈরি করেন, তাদের জন্য কিন্তু বড় ধরনের একটা প্রভাব পড়বে। তাদের চ্যানেলে ইনকাম কমে যাবে। বাচ্চাদের জন্য এলাও এমন কিছু অ্যাড তাদের চ্যানেলে অ্যাড হবে, বাকিগুলো অ্যাড বন্ধ হয়ে যাবে। এবং গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্র যেমন লাইক কমেন্ট অপশনগুলো কিন্তু সেই চ্যানেল থাকবে না, বন্ধ করে দেওয়া হবে। দুঃখের সাথে বলতে হচ্ছে যারা বাচ্চাদের নিয়ে ভিডিও করেন, যাদের অডিয়েন্স অধিকাংশই বাচ্চারা, তাদের চ্যানেল কিন্তু এখন থেকে ইনকাম কমে যাবে এবং এই সুবিধাগুলো আর থাকছে না। এখন কথা হলো এই দুইটা অপশন থেকে একটা অপশন আপনাকে কেন সিলেক্ট করতে হবে। হ্যাঁ, ইউটিউবের একটি কড়াকড়ি আইন, আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতেই হবে। আপনি যদি বাচ্চাদের উদ্দেশ্য করে ভিডিও করেন তাহলে ইয়েস সিলেক্ট করতে হবে, আর আপনি যদি বাচ্চাদের উদ্দেশ্য করে ভিডিও না করেন তাহলে আপনাকে না অপশন সিলেক্ট করতে হবে, যে কোনো একটা সিলেক্ট করতে হবে। আপনি যদি ওয়েটিংয়ে রাখেন, ওয়েটিংয়ের জন্য আরেকটা অপশন আছে, সেখানে
রেখে দিলে ইউটিউব অটোমেটিক সিস্টেমটা যে কোনো একটা সিলেক্ট করে দিবে। সেক্ষেত্রে আপনি পরে সমস্যায় পড়তে পারেন। যেমন আপনি বাচ্চাদের উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছেন না, কিন্তু সেখানে অপশনটা সিলেক্ট হয়ে গেছে, পরবর্তী কিন্তু সমস্যায় পড়বেন। সো এখানে আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরি, আপনার চ্যানেলের অডিয়েন্স কারা সেটা সিলেক্ট করে ফেলুন। আরেকটি বিষয় হচ্ছে আমার চ্যানেল তো নট ফর কিডস, তারপর দেখা যাচ্ছে 2-1টা ভিডিও আপলোড করেছি যেগুলো মেড ফর কিডস, বাচ্চাদের উদ্দেশ্য করে বানানো হয়েছে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভিডিওর জন্য আপনি এই অপশনগুলো পাবেন। জাস্ট ভিডিওর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে আসলে দেখতে পাবেন 2-1টা অপশন আছে, ইয়েস ফর কিডস, নট মেড ফর কিডস, যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিবেন। ভুল সিলেক্ট করলে কোন ক্ষতি হবে কি না, ধরুন আপনার ভিডিওটা ইয়েস নট ফর কিডস, আপনি সিলেক্ট করে দিলেন নট ফর কিডস, সেক্ষেত্রে কোন সমস্যা হবে কিনা, বড় ধরনের সমস্যা হতে পারে। এখন ইউটিউব সেটা ক্লিয়ার করে নাই, তবে আপনার চ্যানেল সাসপেন্ড পর্যন্ত হয়ে যেতে পারে। যেহেতু ইউটিউবের বড় ধরনের নিয়ম, বলতে পারেন বড় একটা আপডেট, সবার উচিত ইউটিউবের এই নিয়মগুলো মেনে কাজ করা। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ইউটিউবের নতুন আপডেটগুলোর সঠিক ধারণা দেওয়ার। এই ছিল আজকের ভিডিও। যদি আর ক্লিয়ার বুঝতে চান তাহলে ইউটিউব ক্রিয়েটিভ স্টুডিওতে ঘুরে আসতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলে নিই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।